একটি নির্জন এলাকা, হাজারো মানুষের হাহাকার, বাড়ি ফেরার আকুতি, মুখ খুললেই হতে হয় গুম। স্বজন হারার বেদনার কথা বলে বিগত 16টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই খুনি হাসিনা বাংলার মানুষকে এভাবেই জিম্মি করে রেখেছিল। কিন্তু প্রশ্ন এখানেই, বিগত 16 বছর ধরে যে মানুষগুলোকে গুম করে রাখা হয়েছিল সেই মানুষগুলো কোথায় ছিল এতদিন? 5 আগস্টের পরবর্তী সময়ে সকলের প্রশ্ন এটি। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজবো। যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক আজকের অনুসন্ধানটি। মনে আছে আপনাদের আয়না ঘরের কথা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই প্রথমেই সামনে আসে আয়না ঘর, যেখানে নেই কোনো আলো, নেই কোনো বাতাস, একটি বদ্ধ ঘর, যেখানে প্রবেশ করতে পারে না সূর্যের একটিও রশ্মি। বাহিরে থেকে দেখলে মনে হয় রাজকীয় কোনো বিল্ডিং। 2024-এর কোটা আন্দোলন যখন উত্তেজনার তুঙ্গে, শত শত ছাত্র জনতা প্রাণ দিচ্ছে তাদের দাবি আদায়ের জন্য, এবং সর্বশেষে 5 আগস্ট মিলল সেই বিজয়। খবর এলো স্বৈরাচার হাসিনা পালিয়েছে দিল্লিতে। এরপরেই বের হয়ে আসলো আয়নাঘরের গল্প। এমনই একটি আয়নাঘরের সন্ধান মিলেছে ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িতে। ফ্যাসিস্ট খুনি হাসিনা বুধবার রাতে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে ফেসবুক লাইভে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর লং মার্চ কর্মসূচি ডাক দেয়। বুলডোজার দিয়ে যখন ছাত্র জনতা 32 নম্বরকে গুড়িয়ে দেয়, তখনই মিলল গোপন ঘরটির বর্ণনা দেখে মনে হয় এটি একটি আয়না ঘর, যেখানে ঢুকতে পারে না কোনো আওয়াজ, আজানের সুর, এমনকি একটি সূর্যের রশ্মিও। ভিতরে হাজারো মানুষের হাহাকার, বাইরে কেউই শুনতে পারবে না। 5 আগস্টের পরবর্তী সময়ে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ব্যারিস্টার আহমেদ বিন কাশেমের বর্ণনা মিলিয়ে দেখলেই বোঝা যায় এটি একটি আয়নাঘর। Late at night, many nights I couldn't sleep because of the sound of screams, grown-up men screaming like little children. It's can't express in word how traumatizing that experience was. I was never beaten, to be, I have to be straight honest about it. I was never physically beaten, but the trauma of going to the sound of people being tortured at late at night, entire night. I could hear people cry that, "Kill me, please kill me." This entire thing was made possible by a few teenagers. এই বাড়িটির প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমার গুম হওয়া হাজারো ভাই বোনের হাহাকার। কিন্তু আসলেই কি ধানমন্ডি 32-এর মাটির নিচে যে ঘরগুলো বানানো হয়েছিল সেগুলো কি আয়না ঘরের উদ্দেশ্যে তৈরি করা? সেটা জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে।